এই রেড রোডে হিস্টোরিক্যাল প্লেস আছে আর আমার নামাজ भी হিস্টোরিক্যাল আছে কেন 1920 দিকে এই নামাজ আরম্ভ হলো যা মৌলানা আবু কালাম আজাদ এখান থেকে নামাজ পড়েছে আর এই নামাজের ভিতরে কংগ্রেস করতে আমার মহাত্মা গান্ধী भी এসেছে আমার সিআর দাস भी যা ছিল ভাইস প্রেসিডেন্ট অফ ক্যালকাটা খেলাফত কমিটি ও भी ছিল আর আপনার শহীদ মিনারে ছিল 1978 রেড রোডে নামাজ এসেছে আর ওর পরে 78 দিকে 2006 আমি এখন ব্রিগেডে দাঁড়িয়ে আছে ব্রিগেডে ইনশাআল্লাহ ঈদ উল আজহা নামাজ কালকে আদা করবো 8:30টার সময়। তো সরকার পরিবর্তন হওয়ার পরে যে ক্ষমতায় আসে যে অফিসিয়ালে হোক না কেন তো একটা সিস্টেমেটিক আনার চেষ্টা করে। তো কুরবানি যেটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আজকালের নেই, সেটা পরে 1950 আছে। যত গভর্নমেন্ট ছিল তিনি ওটাকে ইমপ্লিমেন্ট করেনি আর নিজের অধিকার যে ছিল আর্টিকেল ওর মধ্যে 20 clause 12 আছে যার মধ্যে স্টেটকে একটা অধিকার দেওয়া হয়েছিল কি উনি নিজের মতন এটাকে যেরকম চাই ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এই গভর্নমেন্ট তিনি সুযোগ দিতে রাজি হয়নি, কোর্টে মামলা গিয়েছে, কোর্টে মামলা যাওয়ার পরে কোর্টও নোটিশ করলো কি আপনি 24 ঘন্টার মধ্যে এই যে ক্লাউজ 12 আছে তার মধ্যে আপনি কিছু যদি রিলিফ দিচ্ছেন তাহলে করুন, তাহলে ওনারা করলো না। গভর্নমেন্টের ব্যাপার আছে, আমরা গভর্নমেন্টের সাথে, আমরা তো সাধারণ মানুষ, যে গভর্নমেন্ট আসুক না কেন তাদের যে আইনি ভাবে কাজ করবে তাদের সমর্থন করব, বেআইনি যে কাজ করবে তাদের বিরোধিতা করবো, এটা সম্ভব। অবশ্যই দেখুন গভর্নমেন্ট আমাদেরকে অল্টারনেটিভ দিয়েছেন আর ওটা রেড রোড হোক বা মাঠে হোক, এ হচ্ছে বর্ষাকালে, যখন বর্ষাকাল আসবে তখন গভর্নমেন্ট আবার অবশ্যই ভাববে কেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল গভর্নমেন্টকে পিসফুলি ভাবে করাবার এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসও আছে আর গভর্নমেন্টের দায়িত্ব আছে।